নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি ইতিমধ্যে বিজেপিতে জয়েন করেছেন এবং তিনি তমলুকে রীতিমতো গেছিলেন, কিন্তু আজকে প্রথম তিনি নির্বাচনী জনসভা নির্বাচনী প্রচারে নেমেছেন তমলুকে এবং প্রথম দিনেই কিন্তু মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রীতিমতো ঝড় তুলেছেন। সেখানকার মানুষ, সেখানকার যারা বাসিন্দা তারা কিন্তু তাকে দেখতে আসার জন্য একেবারে রাস্তায় চলে আসছেন, তার কাছে চলে আসছেন এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু তিনিও কিন্তু সাধারণ মানুষের সামনে চলে যাচ্ছেন, তাদেরকে জড়িয়ে ধরছেন। একেই বলে খিলাড়ি কা খিলাড়ি। কারণ প্রাক্তন বিচারপতি তিনি কিন্তু কখনো রাজনীতি করেননি, রাজনীতির মঞ্চে কিন্তু তিনি প্রথম। আমরা সেই দিনকেই বুঝতে পেরেছিলাম যেদিনকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার আগে তিনি যে বক্তব্য রেখেছিলেন 10 মিনিটে, সেই বক্তব্যে কিন্তু পরিষ্কার হয়ে গেছিল যে মাননীয় প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু শর্ট রান নেওয়ার জন্য আসেননি, তিনি কিন্তু 6 ছক্কা মারবেনই। এবং শুধু তাই নয়, তিনি কিন্তু এই রাজনীতির যে ময়দান, এই ময়দানে কিন্তু অনেক দিন টিকে থাকবেন, অনেক দিন খেলবেন। সেই জিনিসটাই কিন্তু আজকে বোঝা গেল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাথে নিয়ে তিনি একেবারে ভোটের প্রচারের যে ময়দান, সেই ময়দানে নেমে পড়েছেন এবং সেই ময়দান থেকে বিরোধী দলনেতাকে দিয়ে তিনি বিরোধী দলনেতা যে বক্তব্য রাখছেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে, সেটা দর্শক আমরা একবার শোনাবো। তার কারণ হচ্ছে বিজেপির বর্তমানে যিনি মুখ, সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি দেখুন কিভাবে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে বলছেন এবং এই বলাটা কিন্তু প্রচন্ডভাবে গ্রহণযোগ্যতা আছে এবং তিনি যেভাবে বলছেন এই বলাটা কিন্তু তমলুকের মানুষ গ্রহণ করছে। আসুন দর্শক, আপনাদের সামনে তুলে ধরছি শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা, তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে কি বলছেন এবং তিনি কি বলতে চাইছেন তমলুকবাসীর কাছে। শুনুন। একদম মানুষের অন্তরে আছে। গত 3 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে যে দুটো ইস্যু সবচেয়ে জনমানসে নাড়া দিয়েছে, সবটা রাজনীতির হয় না, সবটাই রাজনৈতিক নেতা কর্মী সদস্যরাই সব জায়গায় নির্বাচনে লড়বে তা নয়। ও তৃণমূল কংগ্রেসের কোনো অধিকার নেই এসব বলার। কারণ পশ্চিমবাংলায় যখন একটা সময় আগের শাসকরা বলতো, মানে বর্তমানে এই চোরেদের আগে যারা ছিলেন তারা বলতেন আমরা 235 ওরা 30, এই দম্ভটা ভেঙেছিল ওই নন্দীগ্রাম। 2009 সালে 5ই জানুয়ারি ফিরোজা বিবি, তিনি একজন হাউসওয়াইফ ছিলেন, তাকে তৃণমূল কংগ্রেস মনোনয়ন করেছিল। কেন? আমাদের সকলের সুপারিশে। এখানে তো অনেক তাবড় তৎকালীন শাসক দলের নেতা ছিলেন। সেদিন আমরা সবাই বসে শহীদ পরিবারের প্রতিনিধিকে দিতে বলেছিলাম, জনগণ মেনে নিয়েছিল দলমত বর্ণ নির্বিশেষে। আজকে 3 বছরে পশ্চিমবাংলায় দুটো জ্বলন্ত ইস্যু, একটা হচ্ছে চাকরি দুর্নীতি, সবচেয়ে বড় যে ইস্যু 2 কোটি বেকারের যে যন্ত্রণার ইস্যু এবং রিক্রুটমেন্টের যে বড় স্ক্যাম, তার যিনি পর্দা ফাঁস করেছেন, অকুত ভয় হয়ে লড়াই করেছেন, মেরুদণ্ড সোজা হয়ে লড়াই করেছেন, এই ইস্যুকে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজিরা মনে করেছেন বাংলায় এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি, যার কার্যকর ভূমিকা ছিল যে কোনো রাজনৈতিক দল এবং নেতার বাইরে। দর্শক, আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে এবং তমলুকবাসীদের সম্পর্কে। তমলুকবাসীদের কাছে তার যে অনুরোধ, সেই অনুরোধ কিন্তু সাংঘাতিক। কারণ যে বিচারপতি আজকে শিক্ষাক্ষেত্রে প্রথম দুর্নীতি ধরেছিলেন, যে বিচারপতি বাংলার সবার কাছে, বাংলার মানুষের কাছে আইকন, যে বিচারপতিকে বাংলার মানুষ
চেনেন যে তিনি একজন সৎ এবং অসতের বিরুদ্ধে লড়াই করার একজন জেহাদি মানুষ। তো সেই মানুষ তমলুকে দাঁড়িয়েছেন, সেই মানুষ বিজেপির হয়ে তমলুকে লড়াই করছেন, সেই মানুষ শুভেন্দু অধিকারী তার সম্পর্কে বলছেন যে একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে পাশে বসে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সম্পর্কে বলছেন। এটা কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট দিচ্ছে সেখানকার ভোট ময়দানে। আমরা জানি না এখনো পর্যন্ত যে ভোট ময়দানে কে জিতবেন, যদিও কলকাতা হাইকোর্টের অনেক বিশিষ্ট আইনজীবীরা আছেন, তারা মনে করছেন যে দেবাংশু তিনি কিন্তু ঝড়ে উড়ে যাবেন তমলুক লোকসভা কেন্দ্র থেকে, সেখানে জয়লাভ করবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। কিন্তু এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত দর্শক কিছু বলতে পারছি না, কারণ আমাদের শেষ মুহূর্তের কাজ চলছে। আমরা অবশ্যই আপনাদের সামনে কোন কোন হেভিওয়েট সিটে যারা ভোটে দাঁড়িয়েছেন, বড় বড় যারা প্রার্থী, সেই সমস্ত সিটে কারা কারা জিতবে তার তালিকা অবশ্যই প্রকাশ করব, এবং কিরকম ভাবে জিতবেন, কত ভোটে জিততে পারেন এর পার্সেন্টেজও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আগামী এই যে লোকসভা ইলেকশন হতে যাচ্ছে, এই লোকসভা ইলেকশনে বিজেপি কি ফল করতে পারে সেই ফলাফলও আমরা আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু তার আগে আজকে যেটা আমরা বলতে চাইছি যে তমলুক লোকসভা কেন্দ্রে আজকে যে শুরুটা করলেন মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার যে নির্বাচনী প্রচার শুরু করলেন, এই প্রচারেই কিন্তু তিনি রীতিমতো ঝড় তুলেছেন এবং একেবারে পাশে নিয়ে শুভেন্দু অধিকারী তার সম্পর্কে যে বক্তব্য দিলেন তা কিন্তু সত্যি অতুলনীয়। এবং আমরা আশা করি, আমরা মনে করছি যেভাবে সাধারণ মানুষের সাড়া মিলছে, যেভাবে সাধারণ মানুষ মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পাশে আসছেন তাকে ছোঁয়ার জন্য, তার সাথে কথা বলার জন্য যে রেসপন্স আসছে সেখান থেকে, সেখানে কিন্তু মনে হচ্ছে যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জয়যুক্ত হবার সম্ভাবনা প্রবল। এবং তিনি আজকে যে ঝড় তুলেছেন, এই ঝড় সুনামিতে পরিণত হবে কিনা সেটাই এখন দেখবার বিষয়। দর্শক, আমরা সেদিকে চোখ রাখবো, আর আপনাদের চোখ থাকুক আমাদের সংবাদ আবির্ভাবে। আপনাদের যা যা কমেন্টস আছে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।